বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এমপি ডক্টর শর্মিলা সরকারের উপস্থিতিতে রায়না ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে সার্বিক উন্নয়ন বিষয়ক প্রশাসনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। ছিলেন বিডিও অজয় কুমার দণ্ডপাত, জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায়, রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা, পঞ্চায়েত সমিতির কৃষি ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। এমপি ডক্টর শর্মিলা সরকার বলেন, রায়না ১ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং রায়না ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক আলাপ আলোচনা হলো। যেসব জায়গায় এখনও কিছু উন্নয়ন বাকি আছে সেগুলি অতি সত্বর উন্নয়ন করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং রাস্তাঘাট নিয়ে খুব দ্রুততার সাথে কাজে নামা হবে। রায়না বিধানসভায় গোবিন্দভোগ ধান চাষ হয় প্রচুর। আন্তর্জাতিক বাজারে গোবিন্দভোগ চালের চাহিদা প্রচুর, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। কয়েকদিনের মধ্যেই বিধানসভার অধিবেশনে এই গোবিন্দভোগ চাল রপ্তানির ব্যাপারে এবং ধানের দাম বৃদ্ধির বিষয়ে আওয়াজ তুলব এলাকার চাষিদের জন্য, কারণ অনেক চাষি গোবিন্দভোগ চাল থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল। আমার এমপি কোটার টাকা থেকে এলাকায় উন্নয়নমূলক কাজ করব। এখনও ৫ বছর বাকি আছে। উন্নয়নের নাম মমতা ব্যানার্জি, তাই উন্নয়ন হচ্ছে এবং আগামী দিনেও উন্নয়ন হবে। বিডিও অজয় কুমার দণ্ডপাত বলেন, ডিজিটাল ক্লাসরুম চালু করা হবে প্রতিটি স্কুলে, কারণ ডিজিটাল ক্লাস চালু হলে ছাত্রছাত্রীরা আগামী দিনে তাদের শিক্ষার মান অনেক উন্নত করতে পারবে। ইলেকট্রিক চুল্লি এখনও করা হবে না ব্লকে, তবে ভাবনা চিন্তার মধ্যে আছে প্রত্যেকটি শ্মশানে চুল্লির পাশাপাশি শ্মশানের যাত্রীদের বসার জন্য একটা সেট এবং জলের কলের জন্য ম্যাডামকে অনুরোধ করেছি, আশা করি হয়ে যাবে। কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল বলেন, রায়না ব্লকে যেসব ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি অত্যাধুনিকভাবে তৈরি করা হবে। স্বাস্থ্যকেন্দ্রের প্রতিটি কোণে, প্রতিটি জায়গায় বসানো হবে সিসিটিভি, টয়লেটগুলি ও উন্নত মানের করা হবে। সর্বোপরি হাসপাতালের সবার সুরক্ষার জন্য সমস্ত ব্যবস্থা করা হবে। একটি অভিযোগ বক্স বসানো হবে স্বাস্থ্যকেন্দ্রে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে, যেসব চাষিরা গোবিন্দভোগ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তাদের জন্য সুখবর তৈরি করছেন আমাদের এমপি, তাই নতুন আনন্দে আবার এলাকার চাষিরা গোবিন্দভোগ চাষে নেমে পড়ুন। কৃষ্ণ সাহার রিপোর্ট, সাম্যজিৎ। কারণটা কিছু নয়, উনি বেশ কয়েকদিন থেকেই আমাকে যেটা বলছিলেন যে রায়না নির্বাচিত যারা প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের যারা সদস্যা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি থেকে কর্মাধ্যক্ষ এবং সদস্যা, এদেরকে নিয়ে এবং আধিকারিকদের নিয়ে বসে রায়না কোন কোন জায়গা হচ্ছে কিছু উন্নয়ন করা যায় এবং এখানে কি কি সমস্যা আছে সেগুলো হচ্ছে যে জানার কারণেই উনি এখানে বসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর একটা হচ্ছে যে ক্লাবের আমন্ত্রণে রায়না এসেছিলেন, কিন্তু হচ্ছে যে এখানে দলীয়ভাবে বা প্রশাসনিকভাবে পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত বা কোনোভাবেই উনি হচ্ছে যে এখানে সময় দিতে পারেননি বিভিন্ন কাজে থাকার মধ্য দিয়ে। সেই সময় একটানা হচ্ছে যে সংসদ চলছিল, তার মাঝে ১-১.৫ ঘন্টার জন্য রায়না উনি এসেছিলেন। তো রায়নাতে প্রচারের সময় যখন উনি এসেছিলেন তখন বিভিন্ন মানুষের সহযোগিতা এবং বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্ততা উনি লক্ষ্য করেছিলেন এবং সেই সময় উনি আমাকে বলেছিলেন যে বামদা, রায়নাতে কিন্তু মনে হচ্ছে অনেক ভোটে লিড করবে। তো উনি যেটা ভেবেছিলেন সেটা নির্বাচনের রেজাল্টে কিন্তু দেখা গেল যে এত চাপ, নানা রকম বিজেপির কৌশল সমস্ত নস্যাৎ করে দিয়ে রায়নার জনগণ হচ্ছে যে আমাদের নেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তার সাথে সাথে হচ্ছে যে যারা এলাকায় কাজকর্ম করছে, দলীয় কর্মীরা, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি যারা নির্বাচিত সভাপতি সহ তারা যৌথভাবে হচ্ছে যে দলের সংগঠনের কাজটা করেছে এবং মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করেছে এবং নির্বাচনে তার প্রতিফলন করেছে এবং একটা ব্লক, একটা অঞ্চল বাদ দিয়ে, 8টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল বাদ দিয়ে কম বেশি ৩১,০০০ ভোটে লিড করেছে। এবং এতে করে উনি খুবই আপ্লুত যে উনি প্রথমেই আমাকে বললেন যে রায়নাতে আমি এটাই ভেবেছিলাম, যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, তাতে করে আমি যে বিশ্বাস রায়না ১ নম্বরের প্রতি ছিল সেটা হচ্ছে যে ভোটের রেজাল্টের মাধ্যমে সেটাই আমরা দেখলাম। তারপর থেকে উনি এখানে
আসবো আসবো করে অনেক সময় আসতে পারছেন না, সংসদ চলেছে বললাম প্রথম কথা। দ্বিতীয় কথা, অন্যান্য জায়গাতেও হচ্ছে যে ওনাকে যেতে হচ্ছে, সাতটা বিধানসভা ওনার নির্বাচন ক্ষেত্র। সেই জায়গা থেকে আজকে সারাদিন আমাদের সঙ্গে ছিলেন এবং হচ্ছে যে বিভিন্নভাবে হচ্ছে যে প্রশাসনিক বৈঠক করলেন এবং এখানে কি কি সমস্যা আছে সেটা তিনি জানলেন, কোনগুলো এই মুহূর্তে করার দরকার সেটাও তিনি দেখলেন এবং এখানে চিকিৎসা ব্যবস্থা যে হসপিটাল আছে সেই হসপিটাল নিয়েও অনেক ভাবনা চিন্তা উনি করলেন এবং ওনার মুখ থেকেই যে অনেকগুলো হসপিটাল সম্পর্কে যেটা বেরিয়ে এলো যে ওখানে যে পরিষেবাটা পাওয়ার দরকার সেই পরিষেবাটা হচ্ছে যে ঠিক ততটা পাচ্ছেন। সেই জন্য উনি নিজে দেখছেন, তিনি তো নিজে একজন ডক্টর, স্বাভাবিকভাবে ওনার অভিজ্ঞতা আমাদের থেকে বেশি এবং হসপিটাল ব্যাপারটাও উনি অনেকটাই জোর দিলেন এবং হসপিটালে অনেকগুলো ঘর যেগুলো মানুষ থাকার মতো অবস্থায় নেই সেগুলো কিভাবে রিপেয়ার বা নতুন করে রং টং করে বা সেটা ব্যবহার করার যোগ্য হয় সেটাও যেমন করলেন। রাস্তাঘাট, সেচ, হ্যাঁ, এবং গরিব মানুষের বিভিন্ন ভাতা টাতা, হ্যাঁ সেটা তো বলেছে। মানে হসপিটালে কিছু কেমন হচ্ছে যে অভিযোগগুলো, কিছু কেমন হচ্ছে যে অভিযোগ কোথায় হয়েছে আমি জানি না। তো তাতে করে উনি যেটা বললেন যে ওখানে সাধারণ মানুষ কিছু কিছু কোথায় ওনাকে সেটা উনি গোটাটাই আলোচনা করলেন। আজকে রায়নার প্রশাসনিক বৈঠকে অনেক তথ্য উঠে এলো এবং অনেক দাবি জানালো রায়নার ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে রায়নার সময়ে যিনি কর্মাধ্যক্ষ তিনি অনেক দাবি তুলে ধরলেন। বিশেষ করে রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং রায়নার বিভিন্ন স্কুলকে ডিজিটাল ক্লাস রুম করার দাবি জানালো। সেই বিষয়ে কতটা আগামী দিনে কার্যকরী করবেন বা আশা রাখছেন, তারা কি বার্তা দেবেন? দেখুন, এখানে তো অনেক ধরনের কথাই উঠে এলো আলোচনার মাধ্যমে। যতটুকু সম্ভব আমার পক্ষে আমি নিশ্চয়ই করবো। আমি সবসময় বলে আসছি যে স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটো জায়গায় আমি প্রায়োরিটি দেব। তো সেক্ষেত্রে আমার এমপি ল্যাডের যা টাকা সেখান থেকে আমি এই জায়গাতে ম্যাক্সিমাম খরচ করতে চাই। ওনারা অনেক প্রজেক্ট আমার কাছে দিচ্ছেন, জমা দিচ্ছেন, আমি সেগুলো দেখবো একটু একটু করে। 5 বছর তো আছি আমি, তো তার মধ্যে যতটুকু সম্ভব, যেভাবে এখনো সম্ভব, আমার তো শুধুমাত্র রায়না 1 নয়, 7টা বিধানসভা আছে, তো সেইভাবে রায়না 1 কে বা রায়না 2 কে যেভাবে দেখার আমি নিশ্চয়ই সেভাবে দেখবো। রায়না ওয়ানের যিনি কর্মাধ্যক্ষ আছেন সমবায় গৌতম, তিনি দাবি করেছিলেন যে এখানকার যে গোবিন্দভোগ চাল আছে সেই চালটা বাইরে যাতে এক্সপোর্ট হয় সেই বিষয়ে তিনি আপনার কাছে লিখিতভাবে জানাবেন, কি বলবেন? হ্যাঁ, এটা আমার কাছে আগেও আমি শুনেছি যে এক্সপোর্টের ব্যাপারে একটু প্রবলেম হচ্ছে। তো সেটা আমি আগের বারও আপনি বোধহয় কোয়েশ্চেন করেছিলেন, আমি বলেছিলাম যে সেটা আমি নিশ্চয়ই পার্লামেন্টে তোলারও চেষ্টা করবে এই বক্তব্যটা। কারণ সত্যি এখানে যদি চাল উৎপাদন হয় সেটা যদি বাইরে না তারা বিক্রি করতে পারে তাহলে এখানকার চাষিরা যারা আছে বা রাইস মিল অ্যাসোসিয়েশন আমাকে বলেছিলেন যে ওদেরও কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে যেহেতু বাইরে রপ্তানি করতে অসুবিধা হচ্ছে। তো সেই কথাটা আমি নিশ্চয়ই পার্লামেন্টে তুলবো। একটা জিনিস আপনার বক্তব্যের মধ্যে উঠে এলো যে রায়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে অভিযোগ শোনার জন্য একটা ড্রপ বক্স করা হবে, সেক্ষেত্রে এটা কবে থেকে চালু করা হবে বা সেটা কিভাবে চালু করবে? সেটা কথা হচ্ছে, এখনই বললেই সাথে সাথে তো হবে না, তবু যতটা সম্ভব, যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা ওগুলোকে চালু করতে চাই। কারণ আমরা দেখতে চাই রোগী পরিষেবা কিরকম হচ্ছে। শুধু আমি এখানে নয়, প্রত্যেকটা জায়গায় আমি যেখানে আছি আমার 7টা বিধানসভার প্রত্যেকটা জায়গাতেই আমি এটাকে বলছি যে এটা করলে কি হবে, মানুষের সঙ্গে ডাক্তার বা পেশেন্টের সঙ্গে ডাক্তারের সম্পর্কটাও অনেকটা ভালো হয়। কারণ অনেক সময় আছে যে আমরা ছোট ছোট বিষয়গুলো হয়তো ওভারলুক করে যাই, কিন্তু যদি আমরা দেখতে পাই যে আমাদের কমপ্লেন বক্সে কোনো একটা বিষয় বারবার করে উঠে আসছে, তো আমরা সেটাকে নজর দিতে পারবো আরো ভালো করে। আমরা নিজেদেরকে স্ক্রুটিনাইজ করতে পারবো যে ঠিক আছে, দেখো এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে। কিছু কিছু লোক হয়তো আমাদেরকে ডিরেক্টলি বলতে পারছে না, কিন্তু ওই জায়গায় রয়েছে যখন, তখন আমরা নিশ্চয়ই এই জায়গায় নিজেদেরকে রেকটিফাই করতে পারবো। তো সেই জন্যই এই